তাহলে আজকে আমরা ডিসকাস করব রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ। রিফ্র্যাকশনের এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ। রিয়েল ডেপথ এন্ড অ্যাপারেন্ট ডেপথ ব্যাপারটা কি? অনেক সময় দেখবো আমরা সুইমিং পুলের সামনে গেলে, সুইমিং পুলের সামনে যেই যাবো আমরা দেখে মনে হয় যেন আমরা যাতে জাম্প করলেই যাতে সুইমিং পুলের বটম সারফেসটাকে জাস্ট টাচ করে ফেলবো, বা কোনো রিভার বা পন্ডের সাইডে গিয়ে দেখে মনে হবে পুকুরের জলের মধ্যে যে মাছটা আছে সেটা আমরা হাত দিলেই টাচ করতে পারবো, কিন্তু যেই আমরা ধরতে যাব দেখবো সেটা অনেকটা ডেপথে আছে। তাহলে সুইমিং পুলের সামনে গেলে যে সুইমিং পুলের নিচের সারফেসটা, বটম সারফেসটা দেখে মনে হয় কি সারফেসটা অনেকটা ওপরে আছে, আমরা জাস্ট জাম্প করলেই টাচ করতে পারবো। কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি জাম্প করি তাহলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে টাচ করি না, অনেকটা ডিস্টেন্স যাওয়ার পর আমরা টাচ করি। তাহলে ডিউ টু দ্য রিফ্র্যাকশন কি হয়, নিচের যে বটম সারফেসটা সেটা কিছুটা আপে রাইজ করে যায়, ঠিক আছে, ভার্চুয়ালি রাইজ করে যায়, আপে রাইজ করে যায়। তার মানে নিচে যে বটম সারফেসটা তার একটা ভার্চুয়াল ইমেজ একটু উপরে ক্রিয়েট হয়। তা দেখে মনে হয় যেন আমরা টাচ করলে ওই ভার্চুয়াল ইমেজটাকে জাস্ট টাচ করে ফেলবো, জাম্প করলে দেখে মনে হয় জাম্প করলে আমি বটমটাকে টাচ করতে পারবো। কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি যখন জাম্প করি তখন অনেকটা ডিস্টেন্স কভার করার পর আমরা গিয়ে বটম সারফেসটাকে টাচ করি। এই যে বটম সারফেসটা ভার্চুয়ালি লিফটেড হচ্ছে, সেটাই হচ্ছে দ্যাট ইজ ডিউ টু দ্য রিফ্র্যাকশন, দ্যাট ইজ ডিউ টু দ্য রিফ্র্যাকশন। ওখানে একটা ডেন্সার মিডিয়াম, একটা কন্টেনারের মধ্যে ওয়াটার আছে। এই এক্সপেরিমেন্টটা আমরা বাড়িতেও করতে পারি। এখানে একটা অবজেক্ট আছে, একটা কয়েন আছে। তাহলে এই কয়েন থেকে একটা লাইট রে কি হয়ে যাবে, স্ট্রেট পাস করে চলে যাবে। কেন জানি? ইন কেস অফ নর্মাল ইনসিডেন্স লাইট রে পাসেস আনডেভিয়েটেডলি। আর আরেকটা লাইট রে কি আমরা কি করলাম, অবলিক ইনসিডেন্স নিলাম, অবলিক ইনসিডেন্স নিলাম। তাহলে আমরা এখানে নর্মাল ড্র করলাম। তাহলে লাইট রে মুভিং ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, ডেন্সার টু রেয়ারার যাচ্ছে, so it goes away from the normal, so this is angle I and this is angle of refraction. এখন অবজারভার হচ্ছে তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখছো, এখান থেকে অবজার্ভ করছো। তাহলে এই দুটো লাইট রে তোমার চোখের দিকে মুভ করছে, so these two light rays are moving towards the eyes of the observer. But if we move these two rays in forward direction, they will never intersect each other. আমরা যদি এটাকে সামনে প্রডিউস করি তারা কখনোই ইন্টারসেক্ট করবে না, এটা ডাইভার্জ করে যাচ্ছে। কিন্তু এদেরকে যদি ব্যাকে প্রডিউস করি, একে যদি ব্যাকে প্রডিউস করি, তাহলে এখানে মিট করছে। তাহলে এখানে একটা ভার্চুয়াল ইমেজ ফরমেশন হচ্ছে। এই অবজেক্টটার এখানে একটা ভার্চুয়াল ইমেজ ফরমেশন হচ্ছে। So the object is appeared at this point. Actual position of the object is at the bottom of the container, but due to the refraction the object is appeared at this point, that is the image of the object is formed at this point. তাহলে তুমি যখন সুইমিং পুলের কাছে গেছো, এটা যে সুইমিং পুলের বটম সারফেস, কিন্তু তুমি সুইমিং পুলের বটম সারফেসটাকে এই পজিশনে দেখছো। তা তোমার কাছে দেখে কি মনে হবে, জানো এখান থেকে জাস্ট জাম্প করলে আমি এখানে টাচ করে ফেলবো। কিন্তু যখন তুমি জাম্প করছো তুমি কিন্তু টোটাল এতটা ডিস্টেন্স কভার করার পর এখানে টাচ করছো। কিন্তু অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে, সুইমিং পুলের সারফেসটা এই পজিশন থেকে এই পজিশনে রেজড হয়েছে, লিফটেড হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি তা না। তাহলে আমি এটা denser medium free surface A and this point is B, so A to O, this is real depth, this is real depth,
and A to I, this is apparent depth. This is apparent depth. If this is I, then this is also I, alternate angle. If this is I, then this is also I, alternate angle. And if this is R, this is also R, this is corresponding angle. This is corresponding angle. Now if you apply geometry in triangle AIB, we can write sin R, that is almost equal to tan R. Sin R equal to tan R কখন লিখতে পারবো? যখন angles are very small. When angle theta tends to 0, যখন অ্যাঙ্গেল গুলো খুব স্মল অ্যাঙ্গেল হয়, then sin theta ভ্যালু আর tan theta ভ্যালু অলমোস্ট সেম, এটা একটা অ্যাজাম্পশন। When theta value tends to 0, then sin theta can also be written as tan theta. তুমি বাড়িতে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেখানে তুমি ক্যালকুলেট করে পুট করে দেখতে পারো, বা মোবাইলে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। sin 10 ডিগ্রি যা ভ্যালু, tan 10 ডিগ্রি অলমোস্ট সেম ভ্যালু। sin 15 ডিগ্রি যা ভ্যালু, tan 15 ডিগ্রি অলমোস্ট সেম ভ্যালু। তাহলে আমরা এই অ্যাজাম্পশনটা করতে পারি, sin r is almost equal to tan r for small angle. Here I and R are very small. For this purpose, we can assume that sin r is almost equal to tan r. So tan r is equal to perpendicular by base AB by AI in triangle AOB. In triangle AOB, sin I is almost equal to tan I. Sin I is almost equal to tan I. Tan I is equal to perpendicular by base AB by AO. Now, by Snell's law, here light ray goes from denser to rarer medium, so refractive index of denser medium be mu2 and refractive index of rarer medium be mu1. So here light ray goes from medium 2 to 1, denser to rarer. So by Snell's law, 2 mu1 equal to sin I by sin R. It can be written as tan I by tan R. So 2 mu1 can be written as mu1 by mu2. What is tan I? AB by AO divided by what is tan R? AB by AI. AB gets cancelled. We can write AI divided by AO. Now what is AI? AI is the apparent depth. Apparent depth. What is AO? AO is the real depth. AO is real depth. Okay. So mu1 by mu2 is equal to apparent depth AD by real depth RD. This is general case. Now we can say rarer medium, or we can consider rarer medium as air. So mu1 is equal to 1 if we consider rarer medium as air. Mu2 equal to mu, say
Therefore we can write 1 by mu equal to apparent depth by real depth. From here we can write apparent depth equal to real depth by mu. Real depth by mu. So from here we can say that apparent depth is less than real depth, and it also appears in the figure. Here apparent depth is less than the real depth. Real depth হচ্ছে অনেকটা বেশি, comparison apparent depth হচ্ছে small. Apparent depth is less than the real depth. তাহলে এই রিলেশনটা আমাদের প্রবলেম করতে গেলে হেল্প করবে। নেক্সট যেটা আমরা ক্যালকুলেট করব, দ্য অ্যামাউন্ট অফ শিফট, কতটা শিফট করছে। নেক্সট আমরা করব অ্যামাউন্ট অফ শিফট, কতটা শিফট করছে। এখানে শিফট কতটা করছে, OI is the amount of shift. OI is the amount of shift. কারণ অবজেক্টটা এই পজিশনে ছিল, কিন্তু ইমেজটাকে আমরা এই পজিশনে দেখছি, তাহলে অবজেক্টটা এখান থেকে ভার্চুয়ালি শিফট করেছে। OI is the amount of shift. So OI is equal to AO minus AI. তাহলে টোটাল AO থেকে AI মাইনাস করলে আমরা OI পাবো। তাহলে AO is the real depth and AI is the apparent depth. So from here we can write OI real depth minus apparent depth এর জায়গায় কি লিখতে পারবো, real depth divided by mu. So from here we can write real depth 1 minus 1 by mu. So OI is equal to real depth into 1 minus 1 by mu. So this amount of shift is equal to real depth into 1 minus 1 by mu. So let's shift, this is the formula, real depth into 1 minus 1 by mu. This is the formula for amount of shift. যদি reverse situation occurs, suppose object is in rarer medium and observer is in denser medium. আমি যদি সুইমিং পুলে সুইমিং করতে করতে জলের নিচ থেকে যদি সুইমিং পুলের সাইডে কেউ যদি দাঁড়িয়ে থাকে, তাকে যদি দেখি, তাহলে তার হাইটকে কিন্তু আমরা অনেক বেশি দেখব। আমরা সুইমিং করছি জলের নিচে, সুইমিং করতে 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 যদি সুইমিং পুলের সাইডে ব্যাংকে কেউ যদি কোনো 6 ফিট হাইটের কেউ যদি দাঁড়িয়ে থাকে, কোনো লোক যদি দাঁড়িয়ে থাকে, তাকে কিন্তু আমি নিয়ার অ্যাবাউট 6.5 ফিট দেখব। তাহলে যখন আমরা
ডেন্সার মিডিয়াম থেকে অবজার্ভ করব তখন রিয়েল হাইটের থেকে অ্যাপারেন্ট হাইটটা বেশি লাগবে। যখন অবজেক্ট ডেন্সার মিডিয়ামে ছিল আগের কেসটা কি হচ্ছিল, অ্যাপারেন্ট ডেপথ ইজ লেস দ্যান দ্য রিয়েল ডেপথ, কিন্তু এখানে when object is in rarer medium and observer is in denser medium, then the reverse situation will occur. That means apparent height is greater than the real height. Suppose the object is here. From object one light ray goes normally downwards without suffering any deviation. Another light ray goes, another light rays make normal oblique incidence. In this case light rays will bend towards the normal, because light ray goes from rarer to denser, and observer is here, তাহলে আমি এই দুটো লাইট রেকে ফ্রন্টে প্রডিউস করালে they will never intersect with each other. But if we produce the two rays in backward direction, the image will be formed here. If this is the free surface A and B, then this is apparent height, and AO, this is real height. This is apparent height and this is real height. So in this case apparent height is greater than the real height. Apparent height is greater than real height, and it can be shown mathematically that apparent height is equal to mu means refractive index of denser medium into real height. It can be shown mathematically, কিন্তু এটা তো আমাদের সিলেবাসে নেই ফর্মুলাটা, এই পিকচারটা আছে সিলেবাসে, কিন্তু এই ফর্মুলাটা যেহেতু নেই আমি জাস্ট এটাকে ডিরাইভ করলাম না, জাস্ট আমি এখানে এক্সপ্রেশনটা লিখলাম অ্যাপারেন্ট হাইট ইজ ইকুয়াল টু মিউ ইন্টু রিয়েল হাইট। তাহলে এই পিকচারটা তোমাদের ড্রয়িং করতে দিতে পারে। আমি একটা প্রবলেম করছি কনসাইজের নিউমেরিক্যালস 3, পোস্টেজ স্ট্যাম্প kept below a rectangular glass slab of refractive index 1.5
when viewed vertically above it appears to be raised by 7 millimeter. Calculate the thickness of glass slab. Calculate the thickness of glass slab. তাহলে এখানে রেক্টাঙ্গুলার গ্লাস স্ল্যাব রাখা আছে। তাহলে এখানে একটা পোস্টেজ স্ট্যাম্প রাখা আছে। So this is the real depth. This is the postage stamp. When it is viewed from here, just above the glass slab, then postage stamp appears to be raised by 7 millimeter. So the image of the postage stamp is formed here, high. So this is apparent depth. Appears to be raised by means the amount of shift is given. So as we know, shift is equal to real depth minus 1 minus 1 by real depth into 1 minus 1 by mu. So shift is 7 millimeter. Real depth is unknown. 1 minus 1.5. So RD, this is 1.5 minus 1 divided by 1.5. 7 RD into 0.5 by 1.5. 3. So real depth is equal to 21 millimeter. So we can write 2.1 centimeter. তাহলে এইভাবে সিম্পল অ্যাপ্লিকেশন আছে। তোমাকে হয়তো পিকচারটা ড্র করতে হবে না, কিন্তু পিকচারটা ড্র করলে কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। পিকচারটা তোমাকে ভাবতে হবে যে কি হচ্ছে। এক্সামে হয়তো পিকচার তোমাকে ড্র করতে হবে না, কিন্তু আমি পিকচারটা ড্র করলে তোমার কাছে ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি 7 মিলিমিটারটা কি, ইট ইজ রেজড বাই, কতটা শিফট হচ্ছে সেটা বলে দেওয়া আছে। Suppose the object is in denser medium and it is viewed from rarer medium.
তাহলে আজকে আমরা এখন কি ডিসকাস করছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল suppose the object is in denser medium. So from object light rays go to rarer medium. From object light rays go to rarer medium. So this is angle of incidence, this is angle of reflection. As you know, when light ray goes from denser to rarer medium, it moves away from the normal. If the object is shifted towards right 1 to position 2, here I1, angle of reflection R1 for position 1, position 2. So from here light ray, the angle of refraction will be greater R2, and this is angle of incidence I2. So as we increase the angle of incidence, then angle of refraction also increases. তো যত আমি এদিকে শিফট করব তত অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টেড রেটা তত অ্যাওয়ে ফ্রম নর্মাল মুভ করবে। এটা হচ্ছে নর্মাল, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল মুভ করবে। এইভাবে অবজেক্টকে মুভ করতে 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 এমন একটা সিচুয়েশন আসবে, মনে করো পজিশন 3, এমন একটা সিচুয়েশন আসবে যেখানে পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে রিফ্র্যাক্টেড রেটা সারফেস অফ সেপারেশন দিয়ে পাস করে চলে যাবে। এইভাবে অবজেক্টকে মুভ করতে করতে এমন একটা সিচুয়েশন আসবে, একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যে সিচুয়েশনে রিফ্র্যাক্টেড রেটা কি হয়ে যাবে? সারফেস অফ সেপারেশন দিয়ে পাস করবে। দ্যাট মিন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বিকামস 90 ডিগ্রি। This particular angle of incidence is called critical angle. তাহলে when light rays from an object placed in denser medium goes to rarer medium or go to rarer medium, then at a particular angle of incidence in the denser medium, the refracted ray passes through the surface separating two media. That is angle of refraction is equal to 90 degree. So
the particular angle of incidence is called critical angle for the given pair of media. Critical angle for the given pair of media. তাহলে যে পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে রিফ্র্যাক্টেড এটা দুটো সারফেস, দুটো মিডিয়ামে সারফেস অফ সেপারেশন দিয়ে পাস করবে, ডেন্সার মিডিয়াম আর রেয়ারার মিডিয়ামে বর্ডার লাইন দিয়ে পাস করবে, সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য given pair of media. So the particular angle of incidence is called the critical angle for the given pair of media. এবার আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশন ডিরাইভ করব। Relation between refractive index and critical angle. Refractive index and critical angle. This is object. This is critical angle and this is angle of refraction is equal to 90 degree. This is denser medium and this is rarer medium. Refractive index mu1. Now by applying Snell's law, light goes on 2 to 1, so we can write 2 mu1 equal to sin I angle of incidence by sin R angle of refraction. 2 mu1 means mu1 divided by mu2, so sin I is equal to sin theta c and sin R is equal to sin 90 degree. So mu1 divided by mu2 equal to sin theta c. So this is the general relation. This is the general relation. This critical angle theta c depends upon the refractive index of the two medium. দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরই ডিপেন্ড করছে, mu1 and mu2. কিন্তু তোমাদের বইতে কি দেওয়া আছে? বইতে আছে if mu1 equal to 1 AR or mu2 equal to mu say, therefore 1 by mu equal to sin theta c. তাহলে এখানে দেখে কি মনে হবে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডেন্সার মিডিয়াম। শুধু ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরই ডিপেন্ড করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরই ডিপেন্ড করছে। mu1টা যে সবসময় এআরই হবে এরকম কোনো গ্যারান্টি নেই।
যদি μ2 এটাকে যদি আমি গ্লাস নিই আর এটাকে যদি ওয়াটার নিই, তাহলে গ্লাসের রেসপেক্টে ওয়াটার কিন্তু রেয়ারার মিডিয়াম। এটা যদি গ্লাস নিই, এটা যদি এয়ার নিই, গ্লাসের রেসপেক্টে এয়ার কিন্তু রেয়ারার মিডিয়াম। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপরই ডিপেন্ড করছে। আমি ভ্যালু পুট করে দেখাচ্ছি। তাহলে রিফ্র্যাক্টিভ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু শুধু ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না, দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিপেন্ড করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, মিউ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা সি ইকুয়াল টু কোসেক থিটা সি। Therefore mu equal to cosec theta c। এই রিলেশনটা অনেক সময় ডিরাইভ করতে দেয়। Like critical angle depends upon the refractive index of two medium. Refractive index of two medium. সাপোজ মনে করো মিডিয়াম 1 আমি নিচ্ছি এয়ার আর মিডিয়াম 2 হচ্ছে ওয়াটার। তাহলে μ1 টা কত হয়ে যাবে 1 আর μ2 টা হয়ে যাবে 4/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই 4/3 ইকুয়াল টু sin থিটা c। তাহলে sin থিটা c ইজ ইকুয়াল টু 3/4। এই রিলেশন থেকে লিখলাম। sin থিটা c যদি 3/4 হয়, সেটা যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, তাহলে এটা আসবে 48.6 ডিগ্রি। তাহলে এখানে থিটা সিটা আসছে 48.6 ডিগ্রি। মিডিয়াম 1 μ1 টা তুমি এয়ার নিলে আর μ2 টাকে তুমি নিলে গ্লাস, মানে 3/2 গ্লাস। আবার এই রিলেশনে গেলাম, 1 ডিভাইডেড বাই 3/2 ইকুয়াল টু sin থিটা c। তাহলে দিস ইজ 2/3 ইকুয়াল টু sin থিটা c। এটাকে যদি আবার ক্যালকুলেটরে আমরা দেখি, এটা চলে আসছে 41.8 ডিগ্রি। থিটা সি আসছে 41.8 ডিগ্রি, এটাকে অলমোস্ট 42 ডিগ্রি বলে, 42 ডিগ্রি। তাহলে যেই ওয়াটারের জায়গায় গ্লাস এলো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল চেঞ্জ করে গেল। μ1 টা আমি নিলাম ওয়াটার, তার মানে এটা হয়ে গেল 4/3, আর μ2 টা নিলাম গ্লাস। তাহলে গ্লাসের রেসপেক্টে ওয়াটার রেয়ার আর মিডিয়াম 3/2। এবার এই রিলেশনে দেখো 4/3 ডিভাইডেড বাই 3/2 ইকুয়াল টু sin থিটা c। তাহলে এখান থেকে কত আসছে 8/9 ইকুয়াল টু sin থিটা c। এটাকে যদি ক্যালকুলেট করে দেখা যায়, (62.7 ডিগ্রি। থিটা c হচ্ছে
62.7 ডিগ্রি। তাহলে আমার যেটা বক্তব্য, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল শুধুমাত্র যদি ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতো, তাহলে এখানে দেখো মিউ টু গ্লাস, তাহলে দু জায়গায় ডেন্সার মিডিয়াম আমি গ্লাসে নিয়েছি, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি শুধু গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করতো, তাহলে এই দুটো কেসে কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু সেমই হতো, 42 ডিগ্রি হতো বা 62 ডিগ্রি হতো। কিন্তু এক জায়গায় আমি রেয়ার মিডিয়াম এয়ার নিয়েছি, এক জায়গায় আমি রেয়ার মিডিয়াম ওয়াটার নিয়েছি। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল শুধুমাত্র ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না, দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে। যখন এয়ার নিচ্ছি রেয়ার মিডিয়াম তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আসছে 42, আর যখন ওয়াটার নিচ্ছি রেয়ার মিডিয়াম তখন আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আসে 63 ডিগ্রি। তাহলে কি হয়ে যাচ্ছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল শুধুমাত্র ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে না, দুটো মিডিয়ামের উপরে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। Depends upon the following factors. Critical angle depends upon the following factors. Number 1, critical angle for a given pair of media increases with the increase in refractive index of the denser medium. আগের যে পার্টটা করলাম সেখানে দেখবে যখন এয়ার আর ওয়াটার নিচ্ছি তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত ছিল তোমার, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ গিভেন মিডিয়াম ডিক্রিজেস, এখানটা ভুল হয়ে গেছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডেন্সার মিডিয়াম। আমরা আগের যে ক্যালকুলেশনটা শো করলাম তিনটে মিডিয়ামের কেসে, সেখানে দেখবে যখন এয়ার আর ওয়াটার নিয়েছি তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ছিল 48 ডিগ্রি, আর যখন এয়ার আর গ্লাস নিচ্ছি তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে গেল 42 ডিগ্রি। তাহলে যেই ওয়াটার থেকে গ্লাস, যেই ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি ইনক্রিজ করলাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু ডিক্রিজ করে গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ গিভেন পেয়ার অফ মিডিয়া ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডেন্সার মিডিয়াম। যখন এয়ার আর ওয়াটার নিয়েছিলাম তখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু ছিল 48 ডিগ্রি, যেই আমি এয়ার আর গ্লাস নিলাম ওটা হয়ে গেল 42 ডিগ্রি, ডিক্রিজ করে গেল। Number 2, critical angle for a given pair of media increases with the increase in temperature of the denser medium
কেন আমরা সাইন থিটা সি টা কি জানি, ইজ ইকুয়াল টু 1/μ যদি ইয়ার এর রেসপেক্ট আমরা দেখি। The critical angle for a given pair of media increases with the increase in temperature of the denser medium. The temperature increase করলে কি হয়? Temperature increase করলে volume expansion হয়। Volume expansion হলে density decrease করবে। Density decrease করলে refractive index decrease করবে। তাহলে critical angle increase করবে। Therefore, with the increase in temperature of the medium, volume it increases, as a result density decreases due to decrease in density. Due to decrease in density, refractive index of medium decreases. As a result, critical angle increases. As a result, critical angle increases. আর লাস্ট ফ্যাক্টর হচ্ছে Number 3, critical angle for a given pair of media increases with the increase in wavelength of color of incident light. Critical angle for a given pair of media increases with the increase in wavelength of color of incident light. দেখো sin theta c is equal to 1/μ, এটা আমরা শিখেছি in case of air as rarer medium. From absolute refractive index এর definition দিয়ে কি পেয়েছিলাম, mu equal to c/v. C means frequency into wavelength in air and this is frequency into wavelength in medium. So frequency grade cancel, so mu refractive index of medium is inversely proportional to the wavelength of light. So from here we can write sin theta c 1/μ, that means it is directly proportional to the wavelength of light. Then wavelength increase করলে critical angle medium এ increase করবে, সেটাকে আমরা দেখাতে পারলাম। Total internal reflection
total internal reflection, TIR, total internal reflection. তাহলে আমরা কি দেখলাম? When object in denser medium, আমরা কি দেখলাম? লাইট রে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড করছে। এইভাবে অবজেক্টকে আস্তে আস্তে যত শিফট করাতে করাতে এমন একটা পজিশন পেলাম, সেখানে কি দেখলাম? সেখানে দেখলাম একটা পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে রিফ্র্যাক্টেড রেটা সারফেস অফ সেপারেশন দিয়ে পাস করছে, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আরো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড করছে। আমি যদি আরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে? ফার্দার যদি আরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা আমি ইনক্রিজ করি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি করে দিই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে, তখন দেখা যাবে আরো বেন্ড করতে করতে করে ওরা আবার আগের মিডিয়ামেই ব্যাক করেছে, আগের মিডিয়ামেই ব্যাক করে দিয়েছে। তার মানে আমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ফার্দার ইনক্রিজ করি, then no refracted ray will be observed and the entire ray will be reflected back in the same medium. So this phenomena is called total internal reflection. This phenomena, when the angle of incidence in the denser medium is greater than the critical angle for the given pair of media, then no refracted ray will be found and the entire ray will be reflected back in the same medium. This phenomena is called total internal reflection. Now conditions of total internal reflection. Conditions of total internal reflection. Conditions of total internal reflection. Number one condition, that angle of incidence, angle of incidence in the denser medium, angle of incidence in the denser medium should be greater than the critical angle, should be greater than the critical angle for the given pair of media, should be greater than the critical angle for the given pair of media. The angle of incidence in the denser medium should be greater than the critical angle for the given pair of media. তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হতে হবে। আর নাম্বার 2 হচ্ছে light ray should pass from denser to rarer medium. Light ray should pass from denser to rarer medium. কারণ একমাত্র ডেন্সার টু রেয়ারার মিডিয়ামে পাস করলেই লাইট রে কি হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে, তখনই ওর বেন্ডিং পসিবিলিটিটা বাড়বে। যদি রেয়ারার টু ডেন্সার যেত তাহলে টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করতো, তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখনোই হতো না। The total internal reflection হতে গেলে light rays should pass from denser to rarer medium. নেক্সট যেটা লাস্ট পার্ট আমাদের, সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থ্রু right angled
isosceles prism. Total internal reflection through right angled isosceles prism. Right angled isosceles means এটা 90 ডিগ্রি আর এই দুটো অ্যাঙ্গেল এই দুটো সাইড ইকুয়াল আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তার মানে বেস অ্যাঙ্গেল হলো কত হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা দেখে নিয়েছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর গ্লাস এয়ার ক্যালকুলেট করে দেখে নিয়েছি 42 ডিগ্রি। Critical angle for glass here 42 degree. তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থ্রু রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস প্রিজম চেক করতে গেলে তাহলে আমাকে কি দেখতে হবে, আমাকে ইচ সারফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে চেক করতে হবে। each surface এ angle of incidence কে চেক করতে হবে। পিকচারটা কিরকম দেবে, এমন রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস প্রিজম দেবে, এখান থেকে একটা ইনসিডেন্ট রে, a ray incidents normally on the surface PQ, normal incidence আছে, a ray incidents normally on the surface PQ, then show the emergent ray. So you have to show the emergent ray. So we have to complete this ray diagram step by step. At each surface we have to find out the angle of incidence. At surface PQ, angle of incidence 0 degree, because in case of normal incidence angle of incidence is 0 degree, so angle of refraction also 0, so light ray will pass undeviatedly. When angle of incidence equal to 0, then angle of refraction is also 0. Can angle of incidence মানে কি, which the incident ray makes with the normal, এখন রেটাই যদি নরমালের অ্যালং দ্য নরমাল ইনসিডেন্ট হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি হয়ে যাবে, এই নরমালটা যদি এই রেটাকে আমি অ্যালং দ্য নরমাল নিয়ে নিই, এই যে রেটা নরমালের সাথে আই অ্যাঙ্গেল করছে, এই রেটাকে যদি অ্যালং দ্য নরমাল নিয়ে নিই তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বিকামস 0। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 হলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অলসো 0। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অলসো 0 কেন সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে সাইন আর ইকুয়াল টু কি হয়ে যাবে, সাইন আই বাই মিউ, তাহলে সাইন আই 0 মানে টোটালটা 0, তার মানে এখান থেকে আরটাকে আমরা 0 বলতে পারবো, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইজ অলসো 0। তাহলে কি হয়ে যাবে, লাইট রে উইল পাস undeviatedly, তাহলে লাইট রে উইল পাস undeviatedly, তাহলে এটা লাইট রেটা স্ট্রেট পাস করে চলে যাবে আনডেভিয়েটেড। তাহলে এখানে আমরা জিওমেট্রি অ্যাপ্লাই করব, দেখো এটা 45 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। এবার আমরা PR সারফেস এসে লাইট রে নাও ইনসিডেন্টস অন দ্য সারফেস PR. So if we draw a normal at this surface, so if this is 45 degree, then this angle is also 45 degree. Now at surface PR, angle I is 45 degree and critical angle is 42 degree.
So angle I is greater than critical angle. If angle I is greater than critical angle, তাহলে total internal reflection will occur. Can angle I greater than critical angle হলে no refracted ray will be found. কোনো refracted ray দেখা যাবে না। তাহলে entire ray will be reflected back in the same medium. তাহলে এখানে reflection হলো। তাহলে laws of reflection কি বলছে? If this is 45 degree, the angle of reflection is also 45 degree. Since this is the normal, so this angle should be 45 degree. If this is 45, this is 45. In this small triangle, this angle is 90 degree. And the sum of three angles is 180 degree. So now light ray incidence on surface QR. At surface QR, light ray incidence normally. So angle of incidence equal to 0 degree. Therefore angle of refraction should also be 0 degree. So light ray passes undeviatedly. Undeviatedly ও pass করে বেরিয়ে চলে যাবে without suffering any deviation. So this is the incident ray, which is visible to us, clearly visible to us, and this is the emergent ray. This is the emergent ray. So you have to show the emergent ray. You have to show. So you have to complete the entire ray diagram, and at each surface you have to find out the angle of incidence, and you have to judge whether the angle of incidence is greater than critical angle or not. If it is greater than critical angle, then TIR, total internal reflection, will occur. If angle of incidence equal to 0, so light ray will pass undeviatedly. So in this case, the actual path of the incident ray is along this direction. Actual path of the incident ray is along this direction, but the ray finally goes along this direction. So this is the total angle of deviation. The total angle of deviation is 90 degree. Total angle of deviation is equal to 90 degree in this case. So this principle is used, this mechanism is used in periscope. In periscope. In case of periscope, the angle of deviation is 90 degree. Now consider another figure. Suppose right angle isosceles prism নয়, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। This is P, Q, R. So a light ray incidence normally on this surface. At surface PR, angle of incidence 0 degree. Because in case of normal incidence, angle of incidence 0 degree. Angle of refraction is also 0 degree. Therefore, light ray will pass undeviatedly
light ray will pass undeviatedly. So angle of incidence will tell you what is going to happen. Now apply simple geometry. If this is 60 degree, this is 90 degree, so this angle should be 32 degree. Sorry, 30 degree. Now if we draw a normal at this point, because in order to find out the angle of incidence at the surface QR, at the line QR, we have to draw a normal. So the angle of incidence here become 60 degree. So at surface QR, angle of incidence equal to 60 degree, but critical angle is 42 degree. So angle of incidence is greater than critical angle. Therefore, total internal reflection will occur. Total internal reflection will occur. The light ray should follow this path. Total internal reflection. So laws of reflection, angle of incidence equal to angle of reflection, 60 degree. If this is 60, then this angle is 30 degree. Now in this small triangle, this is 90, this is 30, so this angle should be 60 degree. Now the ray incidents on the surface PQ. So we have to draw a normal to find out the angle of incidence. If this angle is 60 degree, then this angle is 30 degree. So at surface PQ, angle of incidence is equal to 30 degree. Our critical angle is equal to 42 degree. So angle of incidence is less than critical angle. If angle of incidence is less than critical angle, therefore light ray will suffer refraction. কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হলে রিফ্র্যাকশন হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আর ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে অ্যালং দ্য সারফেস পাস করে। তাহলে এখানে লেস দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে এখানে রিফ্র্যাকশন হবে। এখন প্রিজমটা কিসের তৈরি? গ্লাস, ইট ইজ মেড অফ গ্লাস। আর বাইরে কি আছে? এয়ার, এদিকে আছে এয়ার। Now light ray goes from glass to air, so it moves away from the normal. So this is the final emergent ray. This is the final emergent ray. So refraction will occur. So this is the procedure which has to be followed. This is the technique which has to be followed. Like at each surface you have to find out the angle of incidence, and you have to judge whether the angle of incidence is greater than critical angle or less than critical angle, or it is equal to 0 degree, or it is equal to critical angle. তাহলে তোমাকে each মোমেন্টে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে জাজ করতে হবে, যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে গ্রেটার না ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে স্মলার, না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ইকুয়াল টু 0 ডিগ্রি, না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেটা দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে নেক্সট রিফ্র্যাক্টেড রেটা কিরকম হবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, না আনডিভাইডেড পাস করবে, না রিফ্র্যাকশন হবে, না সারফেস দিয়ে পাস করবে। এগুলো কিন্তু সব ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করছে। আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ডিটারমাইন করতে গেলে তোমাকে ইচ পয়েন্টে তোমার নর্মাল ড্র করতে হবে, তবেই তুমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ডিটারমাইন করতে পারবে। এই পিকচারটায় যদি আমি এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতাম, এটা 60 এটা 30 আছে, তাহলে আমি এটাকে 30 করলাম, এটাকে 60 করলাম, তাহলে দেখো পিকচার চেঞ্জ হয়ে যাবে। এটাকে 60 করে দিলাম আর এটাকে 30 করে দিলাম।
পিকচার চেঞ্জ। নর্মাল ইনসিডেন্স এটা আনডিভাইডেড ওয়েতে পাস করবে, তাহলে এটা হবে 90, এটা হয়ে যাবে 60. So if we draw normal at the surface QR, then this angle is 30 degree. তাহলে at surface QR angle of incidence equal to 30 degree and critical angle equal to 42 degree. So angle of incidence less than critical angle. Therefore refraction will occur. তাহলে কি হয়ে যাবে? রিফ্র্যাকশন হয়ে যাবে। লাইট রে আর ফার্দার আগের মতো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, এটা কি হয়ে যাবে? এদিকে মুভ করে যাবে, রিফ্র্যাকশন হয়ে যাবে। কেন? লাইট রে গোস ফ্রম গ্লাস টু এয়ার, সো ইট মুভস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে তোমাকে কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সই সব ইনফরমেশন দিচ্ছে। যে অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলকে ইন্টারচেঞ্জ করে দিলাম, পিকচারটাই চেঞ্জ হয়ে গেল, এই সারফেস থেকে রিফ্র্যাকশন হয়ে গেল, ফার্দার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর হলো না। তাহলে এইভাবে বইতে আরো ডায়াগ্রাম আছে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমার যেগুলো যেগুলো ডাউট হবে আমাকে দিয়ে ক্লিয়ার করে নিতে হবে। এই তোমাদের রিফ্র্যাকশন চ্যাপ্টারটা শেষ। এটাই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো। এবার তোমাদেরকে এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে।